বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের তরজমা শুনব। মানুষ যে সমস্ত বস্তুর মহব্বতে পড়ে আখিরাত ভুলে যায় এবং জান্নাতের কথা ভুলে যায়, এই বস্তুগুলোর এখানে নাম উল্লেখ করা হবে এবং তারপরে বলা হবে যে তোমরা যেটার পিছনে পড়ে, যেটার পাগল হয়ে আল্লাহ ভুলে গেছো, আখিরাত ভুলে গেছো, জান্নাত ভুলে গেছো, জাহান্নাম ভুলে গেছো, এগুলো অস্থায়ী, ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না এবং চূড়ান্ত পর্যায়ের ভালো না। যেগুলোর পিছনে, যেগুলোর জন্য তোমরা পাগল হয়েছে, এগুলো চূড়ান্ত পর্যায়ের ভালোও না এবং এগুলো অস্থায়ী, স্থায়ী না। চূড়ান্ত পর্যায়ের ভালো এবং স্থায়ী সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই কথাগুলো আল্লাহ পাক এখানে বলবেন। যুগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষের মনের পছন্দের বিষয়গুলোর দ্বারা মানুষকে আকৃষ্ট করা হয়েছে, অর্থাৎ মনোরম করা হয়েছে। মানুষ ওইগুলো পছন্দ করে, ওইগুলো ভালো লাগে। সেগুলো কি? মিনান নিসা, মহিলা মানুষ, পুরুষ মানুষ, মহিলার মানুষ। একজন পুরুষকে যদি শরীয়ত সম্মত 4টা বিবাহ করানো হয়, তারপরেও এই পুরুষ অন্য মহিলার দিকে তাকাবে যদি তার ভিতরে আল্লাহর ভয় না থাকে। অর্থাৎ সে 4টা দিয়ে পরিতৃপ্ত না। 4টার পরে যদি আরো শরীয়তের বাহিরেও তাকে বিবাহ শাদী করানো হয় বা করে, যদি সোজা কথা 100 বিবাহ করলেও তারপরে 101 নম্বর মেয়ের দিকে তার নজর পড়বে, অর্থাৎ মহিলাদের দিকে তার নজর পড়বেই। তো এই কথাগুলো এখানে বলছে যে মানুষের পছন্দের, মনের পছন্দের বিষয়ে মানুষ আকৃষ্ট হয়ে যায়। একটা হলো মহিলা, আবার মহিলারাও অনেক পুরুষ মানুষের পছন্দ করে, তখন এই মহিলা পুরুষে পাগল হয়ে যায়। এই জন্য মানুষ, সোজা কথা আমরা যেটা বুঝি সেটা হলো মানুষ আর এক মানুষের জন্য পাগল হয়ে যায়। এক মানুষ আর এক মানুষের জন্য পাগল হয়ে দুনিয়া ভুলে যায়, আখিরাত ভুলে যায়, ছেলে মেয়ে কথা ভুলে যায়, সব ভুলে যায়। শুধু ওই একজনের চিন্তা ভাবনায় সব সময় মাথায় থাকে। ওয়াল বানিন, এবং মানুষ তার সন্তানাদির মহব্বতে আখিরাত ভুলে যায়। মানুষের কাছে তার সন্তানের আকার আকৃতি, অবয়ব, চেহারা সুরূপ খুব সুন্দর করে, মনোরম করে সৃষ্টি করা হয়েছে। প্রতিটি মানুষই তার ছেলে কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, বোবা হোক, বধির হোক, যা কিছু হোক, তারপরেও তার ছেলেই তার কাছে প্রিয়। অন্য যত সুন্দর ছেলে মেয়ে হোক তার চেয়ে, আরেকজনের ছেলে রাজপুত্র, এটার চেয়েও নিজের ছেলে যে ল্যাংড়া, এটাই ভালো। অর্থাৎ ওর চেহারার ভিতরে ওর বাপের এবং মায়ের অন্তরে একটা আকর্ষণ দিয়ে দিছে। আর কারো কাছে ভালো না লাগলেও পিতা মাতার কাছে ঠিকই ভালো লাগে। ওয়াল কানাতিরিল মুকান্তরা, এবং সঞ্চিত সম্পদ। মানুষ সম্পদ সঞ্চয় করাকে পছন্দ করে এবং সঞ্চয় করাকে মনোরম করে রাখা হয়েছে মানুষের জন্য। মানুষ এটা পছন্দ করবে, পছন্দের বিষয়। মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রত্ন জমা করে রাখা মানুষ পছন্দ করে। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এবং চিহ্নিত ঘোড়া, চিহ্নিত ঘোড়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে দুনিয়ার শুরু থেকে নিয়ে হাসরের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এত
কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে আপনার উম্মত কোনটা, এটা খুঁজে বের করবেন কিভাবে? কোটি কোটি মানুষের মধ্যে খুঁজে বের করবেন। এই যে আমরা ইজতেমায় গেছিলাম, আমার হিসাব মধ্যে, আমার ধারণার মধ্যে মনে হলো 1 কোটি মানুষ হবে। এত মানুষ, যে দিকে তাকাই শুধু মানুষ আর মানুষ, মানুষ ছাড়া আর কিচ্ছু দেওয়া যায় না। একজন মানুষ পেটের ব্যথায় বা কোনো কারণে রাস্তায় পড়ে গেলে এই মানুষের উঠানি সম্ভব না, এটা লাশ হইয়া ওঠে। হ্যাঁ, বহুত মানুষের জানাজা হইতেছে, দেখা যায় প্রায় নামাজের পরে জানাজা, প্রায় নামাজের পরে জানাজা। ইয়েতেও হজেও তোমরাই ওই যে কাবা ঘরের কাছে যে পাথর সময় খেতে যাওয়া, বহুত মানুষ মারা যায়। আমরা যতদিন ছিলাম দেখছি প্রায় নামাজের পরে আসসালাতু আলাল মাইয়িত ইয়ারহামুকুমুল্লাহ এলান হইতেছে, নামাজের পরে পরে, প্রত্যেক নামাজের পরে পরে, প্রায় নামাজের পরে পরে এলান হইতেছে, জানাজা আছে আপনারা বসেন, জানাজা আছে আপনারা বসেন, নামাজ হবে। এখানেও ইজতেমায়ও জানাজা আছে আপনারা নামাজ পড়তে যান, জানাজা নামাজ পড়তেছে, এলান তো দেয় একবার, আসসালাতু আলাল মাইয়িত ইয়ারহামুকুমুল্লাহ। বাংলা ভাষায় কয় যে জানাজা নামাজ আছে আপনারা নামাজে দাঁড়ান, এটা কয় একবার এলান দেয়। কিন্তু মাইয়িত কিন্তু 1 জন 2 জন থাকে না, অনেকগুলো মাইয়িত থাকে। কোনো সময় 10 জন, কোনো সময় 20 জন, কোনো সময় 5 জন 6 জন একসাথে জানাজা পড়ায়, সবগুলো একসাথে শোয়াইয়ে জানাজা পড়ায়। তো আমি চিন্তা করলাম এই মাত্র 3 দিনের জন্য এটা ইসলামী কোনো বিধান না যে এখানে আসতেই হবে, করতেই হবে, ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নত না, এটা জাস্ট একটা ইবাদত। ইবাদত করতে এখানে ভালো আল্লাহ পাকের কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, মানুষ এখানে গেলে কিছু পরিবর্তন হয়, মনের ভিতরে ভালো লাগে, আখিরাতের কথা স্মরণ হয়। যেমন অন্য কারো কি স্মরণ হয় না হয় তা জানি না, আমি গেলে মোটামুটি হাসরের কথা কিছু স্মরণ হয়, যে হাসরের মাঠটা এরকম হবে, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, বিভিন্ন প্রকারের মানুষ থাকবে। তো 1 কোটি মানুষের মধ্যে একজন মানুষ হারাই গেলে আর খুঁজে পাওয়া যায় না। বর্তমানে মোবাইল আছে, এত কিছুর পরেও লোক খুঁজে পাওয়া যায় না, এত কিছুর পরে। আর সে সময় তো কোনো মোবাইল থাকবে না, কোনো যোগাযোগ থাকবে না। তো এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনি আপনার উম্মত খুঁজে বের করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জ্ঞানী ছিলেন, কত জ্ঞানের অধিকারী ছিলেন। উনি খুব সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা উত্তর দিয়েছেন, বলছেন যে আয়েশা, হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে কোনো ঘোড়ার কপাল যদি সাদা থাকে, লক্ষ ঘোড়ার ভিতরে ওই সাদা কপাল বিশিষ্ট ঘোড়াটা বের করা কি কোনো কঠিন? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা খুব সহজ। সবগুলো ঘোড়া এক কালারের, একটা ঘোড়া শুধু কপাল ফর্সা, কপাল সাদা, কপালের এইটা পশমগুলো সাদা। তখন নবীজি বলছেন যে আয়েশা, আমার উম্মত যারা ওযু করে নামাজ পড়বে, কিয়ামতের দিন তাদের চেহারাটা ওইরকম ঝলমল ঝলমল করতে থাকবে। আমি কোটি কোটি উম্মতের মধ্যে তার চেহারা নূরের উজ্জ্বলতা দেখেই বুঝতে পারবো এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। তো এই চিহ্নিত ঘোড়া, খয়লিল মুসাওমাতি, আমি এই কথাটা এই জন্য বললাম যে চিহ্নিত ঘোড়া, চিহ্নিত ঘোড়া মানুষ পছন্দ করে। কিভাবে? সেটা হলো, বর্তমানে চিহ্নিত ঘোড়া বললে তো মানুষ বুঝবে না, বর্তমানে বলতে হবে দামি গাড়ি। যেমন এক জায়গায় 1000 গাড়ি আছে, এর মধ্যে আমার গাড়িটা সবচেয়ে দামি। এখন সবাই চিনে এটা হুজুরের গাড়ি, আমার ভালো লাগবে। মানুষ ওখান থেকে যাইতেছে, আসতেছে, বলছে এই এটা আমার হুজুরের গাড়ি, হুজুরের গাড়ি, এই এটা হুজুরের গাড়ি, চেনো গাড়ি, হুজুর যেরকম ওইরকম গাড়ি, এটা চেয়ারম্যানের গাড়ি, এটা অমুক এমপি সাহেবের গাড়ি। এগুলো বলে মানুষ, এগুলো চাইও যে আমার ব্যাপারে মানুষ এগুলো বলুক, আমার গাড়িটা যেন মানুষ শোনাও করে। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, চিহ্নিত ঘোড়া, তৎকালীন সময়ে এটা মানুষের একটা গৌরবের বিষয় ছিল। মানুষ বলতো এই এটা অমুকের, অমুক নেতার ঘোড়া, এই যে এটা চিহ্ন। ওয়াল আনআম, এবং মানুষ গবাদি পশু পছন্দ করে, অর্থাৎ গবাদি পশুর মালিক হওয়াটা মানুষ পছন্দ করে, তার অনেকগুলো পশু হোক,
অনেকগুলো গরু থাকুক, অনেকগুলো ছাগল থাকুক। অর্থাৎ এখন বর্তমানে আমাদের সিরাজগঞ্জে একটা ফার্মের কথা শুনছি, আমি যাই নাই দেখি নাই, শুনছি আমি ওই ফার্মে 7,000 গরু আছে। একটা ফার্মে 7,000 গরু আছে। তো এক সাংবাদিক কইছে বাংলাদেশের রাজধানী ঢাকা, গরুর রাজধানী সিরাজগঞ্জ। এটা হলো এক ফার্মে 7,000 গরু। তো এটা মানুষ পছন্দ করে, আমার অনেক গরু থাকে বুঝে ওদের করে এলাকায়। এখন মহিষের বাতান আছে না, মহিষের বাতান, মহিষের বাতান না 10টা বেশ 5টা না তো 500-600 ফারাম থাকের ভেতরে মাঠের ভিতরে ছেড়ে দেওয়া। মনে হয় বাংলাদেশে মনে হয় 2-1টা জেলায় খালি আছে। হ্যাঁ 2-1টা জেলায় 10টা-5টা মহিষ গরু তো সবার বাড়ি দিয়ে আছে, অনেক বাড়ি দিয়ে আছে। কিন্তু এই যে 100-150-500 পর্যন্ত মোষ, একটা মানুষের 500 মোষ, আপনি কি মনে করলেন? আচ্ছা, তারপরে ওয়াল হারস, ক্ষেত খামার, ক্ষেত খামার মানুষ পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার অস্থায়ী সৌন্দর্য। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, প্রকৃত সৌন্দর্য এবং স্থায়ী সৌন্দর্য হলো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই কথা কেন বলা হয়েছে আল্লাহর কাছে? মানে অর্থাৎ জান্নাত তো উপরে, মানুষ ইমানদার মানুষ মারা গেলে ইল্লিনে চলে যায়। ইল্লিনে মানে জান্নাত। ইল্লিন হলো আল্লাহ পাকের আরশে আজিমের নিচে, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে হলো জান্নাত। তারপরে এই জন্য আল্লাহ পাকের নিকটেই সবচেয়ে উত্তম এবং হলো স্থায়ী ঠিকানা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, তোমরা দুনিয়ার স্ত্রী, ছেলে মেয়ে এবং সম্পদের পিছনে যে পাগল হয়েছ, এর চেয়ে উত্তম কোন স্ত্রী, সন্তান সন্ততি এবং সম্পদের কথা কি তোমাদের কাছে বলবো? এটা নবী হযরত সাহাবায়ে কেরামের সামনে প্রশ্ন করছে। তারপরে নবীজি উত্তর দিয়েছেন লিল্লাযীনা তাকাও, এই উত্তম জায়গাটা, উত্তম ব্যবস্থাপনাটা লিল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকিনদের জন্য। আর উত্তম জায়গাটা কি? ইনদা রাব্বিহিম, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আছে জান্নাতুন, এমন একটি জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হচ্ছে। জান্নাতের তলদেশ, ঝর্ণা সমূহ, মধুর নহর, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা, অর্থাৎ মদের ঝর্ণা জান্নাতের তলদেশে। এখন জান্নাতের তলদেশে এটার ব্যাখ্যা হলো, যেমন মনে করেন আপনার যদি এই যে ঘরটা, এই ঘরের নিচে যদি একটা নদী থাকে, তো এর সুখ সৌন্দর্য আপনি কি পাইবেন, কি বুঝবেন? এটা না, যেমন মনে করেন সাপোজ আমরা এই যে মসজিদের গুজুখানার কাছে চেয়ার নিয়ে বসলাম, আর যেখানে তেলের পাম্প, ওইখানে একটু নিচু, ওখান দিয়ে নহর প্রবাহিত হইতেছে, নদীর ওপারের দৃশ্যগুলো চোখে পড়তেছে, এবার থেকে আমি নদীর ঠান্ডা বাতাস ভোগ করতেছি, যখন মনে চাইতেছে অর্ডার করতেছি, নদী থেকে দুধের এক পেলা দুধ আনতেছে, অর্ডার করতেছি, এক পেলা মধু আনতেছে, অর্ডার করতেছি, এক পেলা শরাব আনতেছে, অর্ডার করতেছি, এক পেলা মিষ্টি পানি আনতেছে, এরকম আপনার সামনে দিয়ে নদী প্রবাহিত হইতেছে। এবার তলে বলছে কেন? তলে হলো আপনার জান্নাত যে জায়গা, এটা লেভেল যদি হয় তাহলে পানি তো আপনার জান্নাতের ভিতরে ঢুকতে পারে, এজন্য নিচে হইতে হবে, নিচে হইতে হবে। একজন মানুষ এটা নদীর কিনারায় যদি বাড়ি করে, একটা পুকুরের কিনারা যদি বাড়ি করে, তার বাড়ির দৃশ্যটা যেমন হবে, ঠিক জান্নাতের সিস্টেমটা এমন হবে। অর্থাৎ সামনে দিয়ে একটু নিচু সিস্টেম, তলে মানে নিচে, সামনে দিয়ে নিচে নদী প্রবাহিত হবে, যেটা দেখার মতো।
অনেক সুন্দর হবে। আমাদের বাংলাদেশের সংসদ গেছেন কোনোদিন? বাংলাদেশের সংসদ ভবন কিন্তু এই সিস্টেমে বানানো, চারিদিকে পানি, এই হলো আপনার মাঝখানে সংসদ ভবন, চারিদিকে দেখতে মন চায়। যেমন আপনার এই যে মদের কথাটা, দুনিয়ার মদ হারাম, ওটা হালাল হয়। মানে এই দুনিয়ার মদে হারাম হওয়ার মদ হারাম হওয়ার পিছনে কারণ হলো দুনিয়ার মদ খাইলে মানুষ সেন্স হারিয়ে ফেলে, আখিরাতের মদ খাইলে কেউ সেন্স হারাবে না। এক, আলাদা স্বাদ। হ্যাঁ, আলাদা স্বাদ হবে। মদ বলা ওটার নাম, হ্যাঁ, মদ বলা যায় এটা মদ। হাতের ভিতরে যেটাকে মদ বলা যায়, এখন ওটা মদ বোঝানো, শরাব শরাব মধু, ওটাও মধুর মতো। মানে ওটা একটা সুস্বাদু হবে। শরাব বলতে যেটা সাধারণত বোঝানো হয়, এটা আপনি শরবত বলতে পারেন, অথবা হ্যাঁ, সর্বতি শুনছি। অথবা না, এটা মদের অপেক্ষা আছে, মদের অপেক্ষা আছে। দুনিয়ার সব জিনিসই তো মানে যেগুলো দুনিয়া হারাম, এগুলো তো আল্লাহ হালাল করে দিয়েছে। হ্যাঁ, এগুলো আল্লাহ পাক জান্নাতে হালাল করে দিবে। আচ্ছা, তারপরে খালিদিনা ফিহা, সেখানে তোমরা অনন্তকাল বসবাস করবে। অনন্তকাল, দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ওয়াজওয়াজুম মুতাহহারা, এবং পুত পবিত্র স্ত্রীগণ থাকবে যারা একদম পবিত্র। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, এবং সবচেয়ে বড় পাওনা মানুষের সেটা হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। ওই জান্নাতে আল্লাহ পাক যে সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে নিবেন তাদের উপরে পরিপূর্ণ সন্তুষ্ট থাকবেন, কোনো সময় রাগ করবেন না। আমরা দুনিয়ায় এখন ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহ সন্তুষ্ট, আবার কোনো কারণবশত নাফরমানির কারণে আল্লাহ অসন্তুষ্ট তো হয়ে যেতে পারে। কিন্তু যারা জান্নাতে গেছে, জান্নাতে যারা যাবে, তারা নিশ্চিত আর কোনোদিন আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হবেন না। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এবং আল্লাহ পাক দুনিয়ায় যেমন তার বান্দাদেরকে খবর রাখেন, আখিরাতেও তার বান্দাদেরকে খবর রাখবেন। দুনিয়ায় তো সব বান্দাদের খবর রাখেন, কাফের, মুশরিক, বেঈমানি, এহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ, সকলের খবর রাখেন। আর জান্নাতে যাওয়ার পর তো আল্লাহ পাকের প্রকৃত বান্দার সঙ্গে কমে যাবে। শুধু জান্নাতেরই তো আল্লাহ প্রকৃত বান্দা, আর যেগুলো জাহান্নামে যাবে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা না। এজন্য দুনিয়ায় আল্লাহ পাক আমাদের খবর রাখেন, আমরা যে পরিমাণ আল্লাহ পাকের নজরে আছি, আখিরাতে আরো বেশি নজরে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এইরকম স্থায়ী জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এক রাতে বেলা খুব খাওয়া